গৌরাঙ্গই আমার গদাধরের প্রাণ। দেখবেন গৌর গদাধর সেবা পূজা হয়, গৌর গদাধর। আমাদের গৌরীয় বৈষ্ণব যারা, তার মধ্যে অধিকাংশ লোকে দেখবেন নিমাই বিষ্ণুপ্রিয়ার পূজা করেন না, বরং গৌর গদাধরের পূজা করেন। বা মন্দিরের নামও থাকবে যেমন গদাধর চৈতন্য মন্দির, গৌর গদাধর মন্দির। কারণ কি? আমরা রাধাকৃষ্ণের ভজন করি, লক্ষ্মীনারায়ণের ভজন করি, রাম সীতার ভজন করি, মহাদেব পার্বতীর ভজন করি, কিন্তু নিমাই বিষ্ণুপ্রিয়ার ভজন করতে যাচ্ছি না কেন? এক সম্প্রদায় আছে, তারা করে, নিমাই বিষ্ণুপ্রিয়ার ভজন করেন, কিন্তু এটা খুব অল্প সংখ্যক, খুব কম লোকের মানুষ ভজন করে থাকেন। বিষ্ণুপ্রিয়া দেবী যাদেরকে দীক্ষা দিয়েছিলেন বা তিনার পরিবার, বিষ্ণুপ্রিয়া দেবীর সেই ঊর্ধ্বতন পরিবার যারা ছিল তারা করেন, কিন্তু আমাদের অধিকাংশ গৌরীয় বৈষ্ণবরা কেন করেন না? এই কারণেই করেন না, কারণ বিষ্ণুপ্রিয়া দেবী রাধা রানী নহেন, বিষ্ণুপ্রিয়া দেবী লক্ষ্মীও নহেন, বিষ্ণুপ্রিয়া দেবী হলেন সত্যভামা। তিনি ওই দাপর যুগেতে কি করেছিলেন? গোবিন্দকে গাছের মধ্যে বেঁধে দান করেছিলেন। পারিজাত বৃক্ষের কাহিনীতে আছে, বুঝেছেন? এই জন্য এই জন্মে এসে তিনি ভগবানকে আবার প্রাণপতি রূপে পেয়েছেন। যা দান করা যাবে তা পরজন্মে গিয়ে আপনি আবার পাবেন। অতএব দান করতে গেলে সাত্বিক দান করতে হয়, ভালো দান করতে হয়।